সহসাই মিলবে না আঞ্চলিক যোগাযোগের সুফল। বাংলাদেশকে বাদ দিয়ে বাণিজ্যের আলাদা রুট তৈরি করছে ভারত, মিয়ানমার সহ সহযোগী কয়েকটি দেশ। নিরাপত্তা ইস্যুতে ঝুলে গেছে সার্ক, BBIN ও BCIM চুক্তি কার্যকরের উদ্যোগও। সিপিটির গবেষণা বলছে, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বড় চ্যালেঞ্জ তহবিল সংকট। আঞ্চলিক করিডোরের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত নয় দেশগুলো। তৌহিদ হোসেনের রিপোর্ট। বিশ্ব অর্থনীতিতে বাড়ছে দক্ষিণ এশিয়ার দাপট। অবশ্য নিরবচ্ছিন্ন আঞ্চলিক যোগাযোগ এখনও গড়ে ওঠেনি। এই নিয়ে কোনো সুখবরও নেই। গেল কয়েক দশকে ট্রান্স এশিয়ান, সিল্ক রুট কিংবা বিমস্টেক করিডোরের মতো একাধিক নাম আলোচনায় এলেও বাস্তবায়ন হয়নি একটিও। তার নেতিবাচক নজির মিলছে এখন। সিপিটির প্রতিবেদন বলছে, বাংলাদেশকে বাদ দিয়ে কালাদান প্রকল্পের আওতায় সড়ক ও নৌ ট্রানজিট চুক্তিতে যাচ্ছে ভারত, মিয়ানমার। এভারেস্টের ভেতর প্রস্তাবিত টানেল দিয়ে রেলপথে যুক্ত হবে নেপাল ও চীন। দ্বিপাক্ষিক বাণিজ্য রুট নির্মাণের পথে হাঁটছে পাকিস্তান, আফগানিস্তান। অন্যদিকে BCIM করিডোর না হলে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড নেটওয়ার্কে প্রবেশাধিকারী পাবে না বাংলাদেশ। একটি প্রকল্প ছিল প্রায় 25 কিলোমিটার রাস্তা উন্নয়ন, কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন হতে পারেনি মূলত মিয়ানমারের কিছুটা অনীহার কারণে। BBIN মোটর ভেহিকেল এগ্রিমেন্ট সেটিও এই মুহূর্তে কিন্তু রুলসগুলো এখনো পূর্ণাঙ্গভাবে ঐক্যমতে পৌঁছানো যায়নি। এমনকি ভুটানের ভিতরে ট্রাক প্রবেশের ক্ষেত্রেও কিছু জটিলতা দেখা দিচ্ছে। শুরু থেকেই দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগে বড় বাধা অবকাঠামো। নির্মাণের প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত নয় অনেক দেশ। সামাল দিতে হচ্ছে রাজনৈতিক মারপ্যাচও। স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছি। জোনগুলোর ক্ষেত্রে আমাদের যে নিজস্ব আভ্যন্তরীণ যে কানেক্টিভিটি সেগুলো ভালো অবস্থায় আছে, তখন কিন্তু চীন কিন্তু আমাদের বিষয়ে আগ্রহী হবে। ভুটানের সাথেও হতে পারে, নেপালের সাথেও হতে পারে। কার কাছ থেকে আমি বেশি সুবিধাটা পাবো? আঞ্চলিক যোগাযোগ বাস্তবায়নের সব চুক্তি বাংলাদেশকে নতুন করে পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। আঞ্চলিক যোগাযোগ বাড়াতে সরকারের নেয়া নানা উদ্যোগ এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছে, যদিও এর আগে মেলাতে হয়েছে ভূ রাজনীতি ও রাষ্ট্রীয় নিরাপত্তার নানা সমীকরণ। তাই বিশ্লেষকরা বলছেন, অন্যান্য দেশ দ্বিপাক্ষিকভাবে নতুন যেসব সড়ক ও রেল নেটওয়ার্ক তৈরি করছে, সেগুলোতে যে কোনো সময় বাংলাদেশকে যুক্ত করতে এখন থেকে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে সরকারকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।